আমি তো রান্নাঘরে সকালে নাস্তা তৈরি করতে ব্যস্ত ছিলাম, তবে একটু পর থেকেই আর তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তাড়াহুড়া করে চলে আসলাম বারান্দায়, আর এসে দেখি এখানেই বসে সে মগ নিয়ে খেলা করছে আর মুরগির সঙ্গে কথা বলছে। তাকে পেয়ে যেন প্রাণটা হাতে ফিরে পেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই তো বাচ্চা কাচ্চা নিয়ে কোন দিক দিয়ে যে সময় চলে যাচ্ছে কোনো কিছুই টের পাচ্ছি না। কোনো কাজ সময় মতো করতেও পারছি না, অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময়গুলো পার করছি। তারপরও আলহামদুলিল্লাহ। তো বাচ্চাটা কিছুক্ষণ খেলা করলো, এরপর তাকে অন্য পাশে সরিয়ে রেখে আমি এসেছিলাম মুরগিগুলোকে একটু খাবার আর পানি দিতে। আর ওরা তো পানি পেয়ে অনেক খুশি হয়েছে। সারা রাত ধরে তো আর পানি খেতে পারেনি, আর এখন যখন সকালে পানি দিচ্ছিলাম ওরা অনেক বেশি তৃষ্ণার্ত ছিল। আর পানি দেওয়া মাত্রই কিন্তু খুব সুন্দর করে ওরা পানি খাচ্ছিল, আর আমার কাছেও দেখতে অনেক ভালো লাগছিল। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাতে একটু ফলো করে দিবেন। তো সকালের দিকে আবহাওয়া ভালোই ছিল, এখন হঠাৎ করে দুপুরের দিকে অনেক বেশি বৃষ্টি নেমেছে। আর আমিও বারান্দায় চলে এসেছি মুরগিগুলোকে একটু ঢেকে দিতে, না হলে ওরা বৃষ্টিতে পুরোই ভিজে যাবে। বৃষ্টি হলে কিন্তু বারান্দা দিয়ে অনেক বেশি পানি আসে, আর ঢেকে না দিলে তো মুরগিগুলো ভিজেই যাবে, পরে আবার লাগবে ঠান্ডা, তখন আবার আরেক কাহিনী। এমনিতেই তো এরা অনেক আহ্লাদি, অনেক আদর যত্ন করে তাদেরকে পালতে হয়। এই তো আমি ওদেরকে একটা বস্তা দিয়ে ঢেকেও দিয়েছি। তারপর দেখুন অনেক বৃষ্টি হচ্ছিল আর অনেক জোরে জোরে কিন্তু বজ্রপাতও হচ্ছিল। আর এইদিকে পুঁইশাক নিয়ে এসেছিল, এগুলোকে এখন আমি বেছে কুটে নিব, তারপর ভাজি করব। আর এই যে দেখুন বাইরে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে অনেক বেশি। আর বারান্দার জানালা দিয়ে দেখছিলাম অনেক সুন্দর ঠান্ডা বাতাস আসছিল। আর এই যে আমার কলমি শাকের পাতাগুলো কিন্তু এখানে দেওয়ার পরে আরও অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে, তাকালেই যেন চোখ দুটো একদম জুড়িয়ে যায়। আজকে আপনাদের সঙ্গে পাঙ্গাস মাছের একটি রেসিপি শেয়ার করব। যারা পাঙ্গাস মাছ একদমই পছন্দ করেন না তারা অন্তত একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজার হয় এই রান্নাটা। আর এই তো আমি প্রথমে মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপর মাছ থেকে বাজে গন্ধটা চলে যাওয়ার জন্য একটু কুসুম গরম পানির মধ্যে লেবুর রস আর লবণ দিয়ে তারপর কিছুক্ষণ পর আমি ধুয়ে নিয়েছি। আর এই তো এখন সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ মেখে নিয়ে তারপর আমি এটাকে ভেজে নিব। আর এর জন্য অনেকক্ষণ সময় ধরে আমি খুব ভালো করে মাছের গায়ে এগুলোকে মেখে নিচ্ছিলাম। আর এই রেসিপিটা তো আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে, আমার কাছেও অনেক ভালো লাগে। আর এটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আর এই তো আমি সবগুলো মাছের মধ্যে খুব সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি। আর এখন একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, যেহেতু পাঙ্গাস মাছ ভাজার সময় অনেক বেশি তেল ওঠে। আমি এতটুকু পরিমাণে দিয়েছি যেন এই মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমি আবার এই তেলের মধ্যেই এই তরকারিটাও রান্না করে নিতে পারি। তো মাছগুলোকে কিন্তু আমি একদম কড়া করে ভেজে নিব, তাই এক পাশ ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে উল্টে দিচ্ছি। আর সব সময় চেষ্টা করবেন যে কোনো মাছ ভাজার ক্ষেত্রেই একদম তেলে কড়াইটা নিতে, তাহলে করে কিন্তু ভাজার সময় কোনো মাছ ভেঙে যাবে না, একদম সহজেই উল্টে আসবে। আর এই তো এভাবে করে আমি সব সময় মাছগুলো ভেজে নেই, এতে করে যে কোনো বড় মাছ বা ছোট মাছ যেটাই হোক না কেন কখনোই ভেঙে যায় না। আর আজকে কিন্তু আপনারা অনেক বেশি শব্দ শুনতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে,
যেহেতু পাশে কাজ চলছিল, এর জন্য আমি সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার মেয়েরা তো এই পাঙ্গাস মাছটা খেতে অনেক বেশি পছন্দ করে, যেহেতু এটাতে কাঁটা একদমই কম আর খুব সহজেই বেছে নেওয়া যায়, শুধুমাত্র এই কারণেই। আর এভাবে রান্না করে দেওয়াতে ওদের রুচিটাও বেড়ে গিয়েছে মাশাআল্লাহ। মাছগুলোকে আমি এপিট ওপিট একদম কড়া করে ভেজে উঠিয়ে রেখেছি। আর সেই তেলের মধ্যে এখন বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। তারপর আমি এগুলোকে একটু তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব, যেন একদম বেরেস্তা টাইপ হয়ে যায়। আর এই তো একটু কালার চলে এসেছে বেরেস্তার মতো। আর এর মধ্যে আমি এখন 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। আর তারপর আমি এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা বাটা। এর মধ্যে জিরাও ছিল আর এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর সেই তো এর মধ্যে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর ভালোভাবে সব মশলাগুলোকে একটু কষিয়ে নিব। আর আপনারা চাইলে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষাতে পারেন, এতে করে মশলা কষানোর সময় পুড়ে যাবে না। আর এই তো কষানো হয়ে গেলে আমি ঝোলের পানিটা একদম পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ভাজা মাছগুলোও দিয়েছি, যেহেতু পানির পরিমাণটা আমি একদম কম দিয়েছি, তাই পানি দেওয়ার সাথে সাথেই মাছগুলো দিয়েছি। আর তারপরেই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন শেষের দিকে আমি মাছগুলোকে অপর পাশটা উল্টে দিচ্ছি। ঝোলটা শুকিয়ে একদম ভুনা ভুনা হয়ে যাবে, আর যখন এমন তেল উঠে আসবে তখনই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এভাবে রান্না করলে কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি মজার হয়। যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্যই হবে। আর দুপুরে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে দেখুন আমার মেয়ের হাতে এটা কি হয়েছে আমি নিজেও জানি না। আজকে প্রায় 1 সপ্তাহ যাবত এটা কিছুতেই কমছে না, মনে হয় কোনো পোকা কামড় দিয়েছে। প্রথম 2 দিন শুধু লাল হয়েছিল, আর এরপর এর মধ্যে ফোসকা পড়ছে, আবার পানিও জমছে। আমি ক্যালমিন নামক একটা লোশন দিয়েছিলাম, কিন্তু তাতেও কমছে না। আর আজকে ওকে তাই ওর বাবার সঙ্গে ডাক্তারের কাছে পাঠিয়েছি, দেখি কি বলে। তারপর তো বাচ্চাদেরকে নিয়ে সন্ধ্যার দিকে একটু আমড়া কেটে নিয়েছিলাম, আর সামান্য একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়ে এসেছি। আর তাই এখন ওদের সঙ্গে খেয়ে নিচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে সব সময় ভালো রাখে। আল্লাহ হাফেজ।